আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের প্রিয় চ্যানেল তানিয়াস চ্যানেলে। তো আজকে আমরা এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, চাইনিজ ভেজিটেবল। তো আমি এখন দেখিয়ে দিব কীভাবে খুব সহজে আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারি। আমি এখানে নিয়েছি লম্বা করে কাটা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পিস 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 করে, কিছু কাঁচামরিচ এবং রসুন কুচি। আমি প্রথমে একটা হাঁড়িতে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। একদম হাই চুলার আঁচটা থাকবে, একদমই হাই। এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা রসুন কুচি, তো রসুনটা এরকম গোল্ডেন কালার হয়ে এলে আমি দিয়ে দিব আস্তে আস্তে গাজর। চুলার আঁচটা এখন একদমই হাই ফ্লেমে থাকবে। দিয়ে দিচ্ছি লবণ, গাজরটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব, আমরা এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আঁচটা এখনও হাই ফ্লেমেই থাকবে। তো এটা হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে গোলানো কর্নফ্লাওয়ার। আপনারা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেহেতু আমি বেশি নিয়েছি, আমার ভেজিটেবলটা অনেক বেশি, সেহেতু আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানিতে, অবশ্যই সেটা ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের ভেজিটেবলটা হয়ে গেছে। আমি এটার উপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। মিশি কতটা স্মুথি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তো আমরা এটা এখন অন্য একটা বলে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেলো আমাদের একদম খুবই সহজে চাইনিজ ভেজিটেবল। ধন্যবাদ বন্ধুরা। আপনারা চাইলে এটার উপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, ওটাকে কী বলে আমার এই মধ্যে ঠিক মনে পড়ছে না, পেঁয়াজ কলি কুচি, হ্যাঁ পেঁয়াজ কলি কুচি দিয়ে যেতে পারেন। তা এই তো আমাদের রেসিপি রেডি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা এটা বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়েছে এবং আমাকে লাইকস কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের রেসিপির কী অবস্থা, এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।